আবু বকর বেশ কয়েকদিন যাবত রাসূলের জন্য অপেক্ষায় ছিল, কোন দিন নবী এসে আমাকে ডাক দিবে সেই অপেক্ষায় গভীর রজনীতে প্রতিদিন দরজার সামনে দাঁড়ায় থাকতো রে। আল্লাহর নবী বহু আগে একবার বলেছেন, আবু বকর হিজরতের সময় তোমার সফর সঙ্গী রাখবো। এই যে বলছিলেন রাত্রে তোমার লইয়া যাব, এরপর থেকে আবু বকর কোনদিন বিছনায় পিঠ লাগায় না, দাঁড়িয়ে রইল আল্লাহর পয়গম্বরের আশা। নবীজি গভীর রজনীতে আবু বকরের দরজায় যখন এইভাবে সামান্য একটু টুক দিলে করাঘাত করলেন, এমনি দেখে আবু বকর বলতেছেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী। আবু বকরের এই উপস্থিতি দেখে আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। আবু বকর, আমি যে জোরে ডাক দেই নাই, লম্বা কোনো তোমাকে আঘাত করি নাই দরজায়, কিভাবে তুমি বুঝতে পারলা? মদিনার যুবকেরা এত ভালোবাসবে, আগে যদি জানতাম রে আমি দাওয়াত লইয়া তায়েফের ময়দানে যাইতাম না, সর্বপ্রথম দাওয়াত আমি মদিনায় দিতাম রে যুবক তোদেরকে। তায়েফের ময়দানে গিয়া তো রক্ত জড়াইতাম না, আমি সর্বপ্রথম দাওয়াতটা মদিনায় নিয়ে আসতাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى बख्ती का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोजे प्यारा बलगल उला बिकमालिही सुनत जमीअ ग़सालिही सल्लु अलैहि मदीना 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 मुमिनों की गुनगुना है दीदारे मदीना अशकों की तमन्ना है बलगल उला बिकमालिही हसनत जमीअ ग़सालिही सल्लु अलैहि अल्हम्दुलिल्लाह ब्राह्मणबाड़िया জেলার অন্তর্গত গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবেক ডেপুটি কমান্ডার কসবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও গোপীনাথপুর বাজার কেন্দ্রীয় জামের মসজিদের সাবেক সভাপতি মরহুম কুদ্দুসুর রেজার আত্মার মাগফিরাত কামনার্থে ওয়াজুদওয়ার মাহফিলের যুববুজিকে আলোচনা করেছেন হযরতের হায়াতে আমলে বরকত দান করুক আমিন। ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি জুনাইদ সৈয়দাবাদী সাহেব খতিব মসজিদে নূর কদমতলী ঢাকা। ওয়াজ করেছেন হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব খতিব গোপীনাথপুর বাজার কেন্দ্রীয় জামের মসজিদ। উপস্থিত আছেন স্থানীয় উলামায়ে কেরাম সহ আজকের মাহফিলের বিশেষ অতিথি প্রধান অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম। উপস্থিত আছেন তরুণ যুবক ভাইরা মুরব্বিয়ানে আযম মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছেন পর্দানিশী মা এবং বোনেরা সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতি এক বাগানে উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার যে সুযোগটুকু করে দিয়েছেন এজন্য আসুন সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে একই সুরে সমর সুরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আপনারা জানেন এখন মাহফিলের প্রচার প্রসার করতে দেওয়া হচ্ছে না। আজকের এই মাহফিলের পোস্টারই করা হয় না। বিনা পোস্টারে আপনারা যতটুকু খবর পেয়েছেন আসার চেষ্টা করেছেন রব্বে কারীম আপনাদেরকে সুস্থ অবস্থায় জান্নাতে এক মজলিসে আসার বসার সুযোগটুকু করে দিয়েছেন। এটা বহুত বড় এক নিয়ামত। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ দ্বীনের কাজ করার সুযোগ করে দেন। তাই আল্লাহ আপনাদেরকে মহব্বত করছেন, এই জন্য এখানে বসার সুযোগ করে দিয়েছেন। যেখানে কোরআন এবং হাদিসের কথাবার্তা বলা হয় এটা সাধারণ কোনো মজলিস থাকে না। মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, আল্লাহর মজলিস হয়ে যায়। যতক্ষণ বসা থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। আলহামদুলিল্লাহ আছে। যতক্ষণ বসা থাকবেন প্যান্ডেলটার ভিতরে আমি মনে করি ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব।
তাই গুনাহ এক মুক্ত পরিবেশে আমরা বসতে পেরেছি, মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আসুন, লম্বা সময় ওয়াজ করার কোনো সুযোগ নাই, এই জন্য আমি অল্প সময় কিছু কথা বলতে চাই। আর আমি তো আপনাদের কাছে খুব পরিচিত। এই মামুন ভাইয়ের প্রোগ্রামে প্রায় মনে হয় 4 বছর না 3 বছর রানিং, 4 বছর রানিং। বাংলাদেশে ওয়াজ করতেছি, কোন জায়গায় নজির নাই যে আমি এক জায়গায় 4 বছর গেছি। 1 বছর গেলে 4 বছর করে সালাম, আমার দ্বারা সম্ভব না। কিন্তু এখানে আমি 4 বছর ধরে আসতেছি। সম্পর্ক ভালো, মামুন ভাই মানুষ ভালো, আমার ভালো লাগে যেন আমি আসি। অনেকেই প্রশ্ন করে আমরা এই সাইডে কোনো প্রোগ্রাম পাইতেছি না, 3 বছর 1 বছর ধরে ঘুরতেছি, ওনারা 3-4 বছর ধরে দিয়া দিচ্ছেন। প্রোগ্রাম তো মেন বিষয় না, মেন বিষয় হলো সম্পর্ক একটা জিনিস, এটা প্রোগ্রামের সাথে পড়ে না, ঠিক না? মহব্বত আলাদা একটা জিনিস। তাই আমি ওনার প্রোগ্রামটা প্রত্যেক বছর রাখি। আর আপনারাও গভীর রাত পর্যন্ত অপেক্ষায় বসে থাকেন। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুক, আমিন। আসুন, লম্বা সময় ভূমিকা দিয়ে আপনাদের মূল্যবান সময় আমিও নষ্ট করব না, সরাসরি আমরা আলোচনায় ঢুকে যাই। আমি আপনাদের সামনে একটি প্রসিদ্ধ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূলের একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। তো সম্মানিত সুধী, আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের মহব্বত এবং রাসূলের জীবনী নিয়ে কিছু কথা বলতে চাই। রাসূলের জীবনী নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা জানা দরকার সেটা হলো আমাদের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে কতদিন ছিলেন। সবাই জানে? সবাই জানে, মাশাআল্লাহ। কয়েকজন বলছে, বাকি যারা জানে না এরা জিজ্ঞান যে সালমান খানের বাপের নাম কি, তা কয়ে দিলাইবে। সালমান খান বয়স কত এটা কইতে পারবে? এতে বাংলাদেশের নায়ক নায়িকা যেটি মারা গেছে এর বয়স কত ছিল, এর বাপের নাম কিতা ছিল, দাদার নাম কিতা ছিল, সব বলতে পারে টুটস্থ। কিন্তু বিশ্বনবী কতদিন দুনিয়াতে ছিলেন এটা জানে না। কিন্তু আশেকের রাসূলকে আবার লাভ দিতে জানে। খামের খামনা যত অখাম আছে আমরার মধ্যে আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে 63 বছর ছিলেন, ঠিক নি? 63 বছরের জিন্দেগিটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। বলুন কয়টা ভাগে ভাগ? 3টা ভাগে ভাগ করা হয়েছে। এর প্রথম অধ্যায় 40 বছর। বলুন প্রথম অধ্যায় 40 বছর। দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় 40 বছর ক্বাবলা নবুওয়াত। দ্বিতীয় অধ্যায় 13 বছর মক্কি জিন্দেগি। তৃতীয় অধ্যায় 10 বছর মাদানী জিন্দেগি। সর্বমোট কয় বছর? 63 বছর। এখন আমরা এই 3টা অধ্যায় থেকে আলোচনা করতে গেলে লম্বা সময়ের দরকার। শুধু টাচ দিয়ে যাব 3টা অধ্যায় থেকে, এক একটি কথা বলবো, এক অধ্যায় থেকে বিদায় নেব, 3 অধ্যায় গেল ওয়াজ শেষ। কথা বুঝতেছেন? আসুন, প্রথম অধ্যায় ক্বাবলা নবুওয়াত 40 বছর। এই 40 বছরটাকে আমরা বলে থাকি মিলাদুন নবী। 40 বছরটাকে কি বলে? মিলাদুন, মানে রাসূলের জন্ম নিয়ে আলোচনা। এটা কি বলা হয়? মিলাদুন নবী। এটা হলো ওহী নাজিল হওয়ার আগ পর্যন্ত। আর ওহী নাজিল হওয়ার পরে ওফাতুন নবী পর্যন্ত এটাকে বলা হয় সিরাতুন নবী। বুঝতে পারছেন? মিলাদুন নবী কারে কয়? সিরাতুন নবী কারে। 40 বছরের কাজ কি, 13 বছরের কাজ কি, আর 10 বছরের কাজ কি, সেই বিষয়টা তো আমাদের একটু জানা দরকার। বিস্তারিত না জানতে পারি, টাচ দিয়ে যাচ্ছি, মোটামুটি জানা দরকার। আসুন, একদিকে 40 বছর, এই 40টা বছর রাসূল শুধু নীরব জীবন যাপন করছে। না নামাজের দাওয়াত দিছে, রোজার, হজ, যাকাত, পর্দা, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে টোটালি ছিলেন চুপ। 40 বছর নীরব জীবন যাপন করছে। কারো গরম ভাতে পানিও ডালে নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে সুদের বিরুদ্ধে কথা বলে নাই, সুদের পক্ষেও কথা বলে নাই, শুধু নীরব জীবন যাপন করছে। কত বছর? 40 বছর। এই নীরব জীবন যাপন করলেন 40 বছর। এখন আমার প্রশ্ন হলো, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাঠাইছেন তো দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন প্রচার করার জন্য, কিন্তু আমার রাসূলের জীবনের প্রায় 2 অংশ সময় চলে গেছে দ্বীনের দাওয়াত ছাড়া। দাওয়াত দিলেন না কয় বছর? 40 বছর। দাওয়াত দিলেন কয় বছর? 23 বছর। তাহলে ওনার জীবনের 2 অংশ সময় চলে গেছে দাওয়াত ছাড়া। কারণটা কি? সমস্ত নবী রাসূলগণ কিন্তু আল্লাহ পাঠাইছেনই দ্বীনে দাওয়াত দেওয়ার জন্য। উনি দাওয়াত দিলেন না 40 বছর, দাওয়াত দিলেন 23 বছর। বিষয়টা একটু জানা দরকার না? 40 বছর উনি নীরব ছিল কেন? ওনার ব্যক্তিগত নীরব ছিল না আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নীরব ছিল 40 বছর। দাওয়াত দিলেন 23 বছর, নিজের ব্যক্তিগত না আল্লাহর পক্ষ থেকে? আচ্ছা, নীরব রাখলেন কেন? দাওয়াত দিলেন না কেন? চুপ থাকলেন কেন? এটার একটা কারণ হলো, আল্লাহ রাসূলকে 40 বছর পূর্ণ হলে ওনার উপরে ওহী নাজিল হবে, এটা আল্লাহর একক সিদ্ধান্ত ছিল যে 40 বছর পূর্ণ হলে ওহী নাজিল হবে। এটা আল্লাহর একক সিদ্ধান্ত। এবং উনি যখন নবী দাবি করবেন, রাসূল হিসাবে দাবি করবেন, তখনকার যুগের আবু জাহেল, আবু লাহাব, বড় বড় শয়তানগুলি রাসূলকে এই প্রশ্নটা করবেন এবং করছে যে আপনি নবী হইলেন কেমনে? বলুন, এই প্রশ্ন করছে কিনা? এবং এই প্রশ্নটা যে করবে সেটা আল্লাহ জানেনি। তারা রাসূলকে প্রশ্ন করবে যে আপনি নবী হইলেন কেমনে? 40 বছর যখন পূর্ণ হবে তখন রাসূল নবী দাবি করলে তার এই কথাটাই বলবে। এটা আল্লাহ আগের থেকে জানে। এই জন্যই আল্লাহ রাসূলকে নীরব রাখছেন প্রায় 40 বছর, শুধু জীবন যাপন করছেন। যখন 40 বছর রাসূল 40 বছর হয়ে গেল, যখন ওহী নাজিল হয়েছে, যখন রাসূল দাবি করছেন, তখন ঠিক আবু জাহিল্লা জিগা, আবু লাহাব জিগা, বড় বড় শয়তানগুলি জিজ্ঞাসা করতেছে, মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমাদের সাথে খাইলা, আমাদের সাথে ঘুমাইলা, আমাদের সাথে চলাফেরা করলা, সব কিছুই তো আমাদের সঙ্গে, হাট বাজারে গেলা, বিয়ে শাদী করলা, সন্তান জন্ম দিলা, তুমি নবী হইলা কেমনে? বলুন, নবী হইলা কেমনে? আল্লাহ তখন রাসূলকে বইলা দেয়, আপনি বইলা দেন আমার নীরব জীবন 40 বছরের দিকে তাকায়া দেখ আমি নবী হইছি কেমনে। তারা বলছেন নবী হইছেন কেমনে, আর রাসূল বলেন নীরব 40 বছরের দিকে তাকায়া দেখ আমি নবী হইছি এমনে। আমার কথা বুঝতেছেন? তারা কি বলছে, আপনি নবী হইছেন কেমনে? আর রাসূলকে আল্লাহ বলেন আপনি বইলা দেন আমার নীরব জীবন এর দিকে তাকায়া দেখ আমি নবী হইছি কেমনে। তাহলে আপনারা তো এখন পর্যন্ত অবগত না, আমি আপনাদেরকে অবগত করায় দিচ্ছি যে 40 বছরের ভিতরে কি ছিল, রাসূল নবী হওয়ার জন্য দলিলগুলো কি ছিল। এবার আসুন, 40 বছর যে নীরব ছিল, এটা আল্লাহর রাসূলের ব্যক্তিগত নীরব ছিল না আল্লাহর অর্ডারে নীরব ছিল? আর আল্লাহ নীরব জীবনটা কেন রাখলেন? যে নীরব জীবনটাই প্রমাণ করবে আপনি নবী হওয়ার যোগ্য। নীরব জীবন প্রমাণ করবে আপনার নবী হওয়ার জন্য অসংখ্য দলিল। তার 1 নাম্বার দলিলের কথা আপনারা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসছিল তখন ওর আশাটাই ছিল অলৌকিক, যেটা কোনো মানুষের দ্বারা সম্ভব ছিল না। সাধারণ আমাদের মতো মানুষের দ্বারা এইরকম জন্ম নেওয়া সম্ভব না। যেমন রাসূল জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিছে, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব, কোনো পীর সাহেবের দ্বারা সম্ভব, কোনো বড় বিশ্বাস, ছোট বিশ্বাস, চিকন বিশ্বাস, মোড়া বিশ্বাস, ল্যাংটা বিশ্বাস, শিকল বাবা, কথা হয় কোন বাবার পক্ষে কিনা সম্ভব না। এটা একমাত্র সম্ভব ছিল শ্রেষ্ঠ নবীর জন্য, আর এইটাই ছিল নবী হওয়ার জন্য একটা যথেষ্ট দলিল। গেল একটা। 2 নম্বর হলো
উনি দুনিয়াতে আসার সময় খতনা করা অবস্থায় আসছে, উনার নার কাটা অবস্থায় আসছে। উনি আসার সাথে সাথে পুরা গড়টাই সুঘ্রাণে মুখরিত হয়ে গেছে। এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? কোন পীরের দ্বারা, কারো দ্বারা সম্ভব? আপনারা স্বীকার করছেন তো সম্ভব না। তাহলে একমাত্র কার জন্য সম্ভব? শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব। এটা নবীর জন্য নবুয়তের দলিল। আপনারা কিন্তু বলছেন এটা কারো দ্বারা সম্ভব। তাহলে আমার এখন জবাব দিবেন আওয়াজ দিয়া, সম্ভব যদি না হয় তাহলে আপনি পালন করবেন কেমন? উত্তর দেন, কেমনে পালন করবেন? তালে তালে তাল মিলায়েন না, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করবেন ওয়াস্তে গিয়া। আর এখানে বই আপনি আমার সাথে উত্তর দেন। আপনি নিজেই বলতেছেন এটা পালন করা সম্ভব না। রাসূল যেইভাবে জন্মগ্রহণ করছে পৃথিবীর কারো দ্বারা এইভাবে জন্মগ্রহণ করা সম্ভব না। রাসূল আসার পরে যতগুলো অলৌকিক ঘটনা ঘটে গেছে কারো দ্বারা এই ঘটনাগুলো ঘটানো সম্ভব না। তাহলে আপনি পালন করবেন কেন? আপনি যে পালনের জন্য লাফাইতেছেন, পালন করতে হবে, পালন করতে হবে। কি পালন করতেন আপনি? রাসূলের জন্মটা আপনি পালন করে দেখাইতে পারবেন? তাহলে আপনি কি পালন করবেন? আপনি যে বলেন পালনীয় পালনীয় পালনীয়, আপনার পালনীয় কোনটা আর আলোচ্য কোনটা সেটা আপনার জানা দরকার। এতটুকু এলেম আপনার ভিতরে থাকা দরকার। প্রচুর স্টাডি করা দরকার রাসূলের জীবনী নিয়ে। 40টা বছর কোন একটা বিষয় পালনীয় নয়, আলোচ্য। জোরে বলুন, পালনীয় না আলোচ্য? আমি আজকে গুরুস্থানের সামনে বসি, বাপটা তো এরকমই লাগতেছে। বুঝতেছি তো সমস্যা তো একটা অবশ্যই আছে। যে বিষয় আলোচনা করতেছি এই বিষয়ে অনেকের অ্যালার্জি লাগতে পারে, খাদ্যানে শুরু হইতে পারে। কিন্তু আমি তো কোরআনের বাইরে না, কোরআন হাদিসের বাইরে না, এই গিচ্ছা কাহিনী নাই। তাহলে আপনি মনোযোগ দিয়ে শুনেন, কথাগুলো আপনার মাইন্ডে ঢুকান। আমার প্রশ্ন হলো 1 থেকে 40 বছর কোন বিষয়টা আপনি পালন করবেন আমার একটা বুঝান। আপনি বুঝায় কোরআনে নাজিল হইল না আর আপনি এর আগে পালন করতে শুরু করছেন, কি পালন করবেন আপনি? পালন করা সম্ভব? রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন ওনার শরীরে রুদ্র লাগতো না। সুবহানাল্লাহ, চিন্তা ভাবনা করে কইতাছে যে কইমু কি কইমু না, আচ্ছা হইতে পারে না হইতে পারে। আহা, মাঝে মধ্যে এক জায়গা যায় আর এক মুসল্লি আর এক শ্রোতা দেখিয়া বক্তার ওয়াজ করবো কিতা মেজাজ গরম হয়ে জায়গা। এটা কি সন্দেহ হইতেছে আপনারা? রাসূল রাস্তা দিয়ে হাঁটলে রুদ্র লাগতো না শরীরে, তো অনেকে তাকায় দেখতো ওনার পিছনে পিছনে মেঘমালা দৌড়া। আমার প্রশ্ন হলো এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? কোন পীর সাহেবের দ্বারা? তাহলে আপনি পালন করবেন কেমনে? এগুলো সব কিন্তু 40 বছরের ভিতরে কথা। আপনি পালনটা করবেন কেমন? এগুলো প্রত্যেকটা এক একটা ঘটনা আলোচ্য। বলুন, পালনীয় না আলোচ্য? আলোচ্য। কোনটা আলোচ্য কোনটা পালনীয় এই দুইটা জিনিসের আগে শিক্ষা গ্রহণ করেন, এরপরে মাড়য়া লাফায়েন, পরে নাচছেন। নাচানাচির আগে দুইটা বিষয় বুঝেন। 1 নাম্বার হলো কি কি দেখো মাথা ডিস্টেবলে ফ্যান্ডেল দিয়ে বাইর করেন। পাগল ছাগল এখানে বসার দরকার নাই, পাগল ছাগল বসানোর দরকার নাই। ডিস্টেবলে এখানে বইব কেন? পাগল হইলে হাসপাতালে যাবো, ওয়াজকের আইছে কথা বলতে হলে স্টেজও আনুন, স্টেজ আইন না চেয়ারও বসামো দিলাম। একটা কথা বলবেন, স্টেজও আইন না একবার এখানে বসাই আপনার জবাব দিয়ে যাবেন। ফাইজলামি কম করেন, কথাগুলো আগে বোঝার চেষ্টা করেন। কথাগুলি বুঝতেছেন আপনি? কথাগুলো একটা কি আমার মামুর বাড়ির ইচ্ছা? আপনি পালন করবেন কোনটা আমার তো বুঝাইতেই হবে। 1 থেকে 40 বছর সবগুলা ছিল অলৌকিক ঘটনা, এগুলো সব অলৌকিক। এটা কোনো মানুষের দ্বারা পালন করা সম্ভব না। এটা আমার শ্রেষ্ঠ নবীর একমাত্র শ্রেষ্ঠ মুজিজা। এবং রাসূল যে নবী হবে তার এক একটা দলিল। এই যে রাসূল জন্ম হওয়ার সাথে সাথে সেজদাত কইরা গেছে, আমি সেজদাত করতে পারবো? আপনি এটা কইরা দেখাইতে পারবেন জন্ম এসেরা? তো ইডারে না কই ফালন না, ফালন কোনটা করতে চান? ফালন কি খালি জিলাপি খাইবে লাফানি, কিশোরীর ফুতলা ফাটানি, এটার নাম পালন? আপনি বুঝার চেষ্টা করেন।
আমার রাসূল যে শ্রেষ্ঠ নবী এর এক একটা দলিল হলো 40 বছরের নীরব জীবন। 40 বছরটা বইটা গেছে শুধু অলৌকিক ঘটনা। রাসূলের একবার অপারেশন হয়েছে, শুনছেন না? এটা সিনা সাকদ হয়েছিল, হ্যাঁ? এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? আপনারা ফিসাবের হয়নি, জড়া রেখিতা মাঝখান ভারে, ল্যাংটারে মাঝখান ভারেনি। রাসূলের এমন অপারেশন হয়েছে যে কয়েক মিনিটের ভিতরে উনি সুস্থ। ভিতরের যা ছিল সব বাহির করে আবার দৌত কইরা আবার ভিতরে ফিটিং করছে। এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? তাহলে নবী হওয়ার জন্য আর যথেষ্ট দলিল কি এর প্রয়োজন? এটাই তো নবী হওয়ার জন্য যথেষ্ট দলিল। গেল আরেকটা শুনুন। রাসূল দুনিয়াত আসার সাথে সাথে উনাকে জিবরাইলে নিয়ে গেছিলেন। আম্মা জান আমেনা বলছিলেন আমার সন্তানকে কে নিয়ে গেল? জিবরাইল বলতেছে আপনার সন্তান এটা সাধারণ কোনো মানব না, উনি মহামানব, আল্লাহর বন্ধু। কিছু সময়ের জন্য নেওয়া হচ্ছে কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের সাথে আপনার সন্তানকে পরিচয় করায় দেওয়ার জন্য। কেন? কোন মানুষ যেন এই কথা বলতে না পারে উনি নবী হওয়ার পরে যে উনার আমরা চিনি না, উনার ব্যাপারে আমরা জানি না, এই কথা বলার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। পিপিলিকা কেন একটা বালকণা পর্যন্ত আমার রাসূলের চিনত। এজন্য কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের সাথে আমার আল্লাহ আমার নবীর পরিচয় করায় দিয়েছে। সবাই চিনত আমার নবীর। গাছে সালাম দিত, মাছে সালাম দিত, পাথরে সালাম দিত, বালকণায় সালাম দিত। কেন? নবী যে জানত। এগুলা কোনো মানুষের দ্বারা সম্ভব? তাহলে পালনটা কেমনে করবে? এইগুলা মোট কথা হলো পালনীয় নয়, আলোচ্য। রাসূলের মিলাদুন নবী নিয়ে যদি কেউ আলোচনা করে আল্লাহ বলেন তার আমলনামার মধ্যে নফল ইবাদত বندگির সওয়াব দেওয়া হয়। কথা বুঝছেন? আমার রাসূলের আরেকটা কথা শুনলে আশ্চর্য হবে, প্রস্রাব পায়খানা নিয়ে আলোচনা করলেও আমার আল্লাহ তার আমলনামায় নফল ইবাদত বندگির সওয়াব দান করেন। আপনি আলোচনা করেন, আলোচনা করেন, আপনি পালন করতে পারবেন না, এটা আপনার সাবাবাজি। আপনি যদি বলেন পালনীয়, এটা দুঃখা দিচ্ছেন জাতিকে। আপনি পালনীয় একটা বিষয় আপনি দেখাইতে পারবেন, সবগুলাই হলো আলোচ্য। আলোচ্য পালনীয় শুরু হইছে সিরাতুন নবী থেকে। যেদিন থেকে কোরআন নাজিল হইছে এদিন থেকে শুধু আলোচ্য না পালনীয়? নামাজ মানছে আলোচনা করে না পালন করে? হজ কি মানছে আলোচনা করে না পালন করে? পর্দা কি আলোচনা করে না পালন করে? যাকাত কি আলোচনা করে না পালন করে? তোমার মাথায় কিটা ঢুকে না, খালি সিন্নি ঢুকে? তোমার মাথাত কিটা ঢুকে না, খালি বিড়ালির ফুতলা ফাটানি চিনছ? কোনটা আলোচ্য কোনটা পালনীয় মাথায় ধরে না? আমাদের কথাগুলা কি তোমাদের একেবারে মনের ভিতরে ঢুকে না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর পূর্ণ হওয়ার পরে ওহী নাজিল হইছে। কোরআন নাজিল হওয়ার পর থেকে শুরু হলো নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে। কোন সময় থেকে? 40 বছর পূর্ণ হওয়ার পর থেকে ওয়াফাতুন নবী পর্যন্ত পুরাটাই পালনীয়, আলোচ্য এবং পালনীয়। কথা বুঝতে পারছেন তো? পালনীয়, আলোচ্য। আর মিলাদুন নবী যারা যাবেন ওখানে শুধু আলোচ্য, পালনীয় না। এখন আমার বিষয়টা হলো আমাদের এই জিনিসটা বোঝা দরকার, খুব গভীরভাবে বোঝা দরকার যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাযিল হয়েছে 40 বছর পূর্ণ হওয়ার পরে, ঠিক না? এর থেকে নিয়ে পুরো ওয়াফাতুন নবী পর্যন্ত রাসূলের প্রায় এক দফায় গেল 13 বছর, এরপরে গেল 10 বছর। কথা বুঝতেছেন? তাহলে 1 থেকে 40 বছর, এটা হলো প্রথম অধ্যায়। ওই যে অলৌকিক ঘটনাগুলি ঘটছে তখন রাসূল ওই তাদের প্রশ্নের জবাব দিল যে তোমরা আমার 1 থেকে 40 বছর একটু তাকায়া দেখো আমি নবী হইছি কেমনে। কথা বুঝতেছেন? এরা যখন বলছে আপনি নবী হইছেন কেমনে, রাসূল বলতেছেন 1 থেকে 40 বছর পর্যন্ত তাকায়া দেখো আমি নবী হইছি কেমনে। তারা তো আগের থেকে জানে উনি নবী হওয়ার যোগ্য।
এবং তারা অসংখ্য অগণিত প্রমাণ দেখছে, তাওরাত কিতাব রিসার্চ করে পাইছে, ইনজিলে পাইছে যে এই জামানার একজন পয়গম্বর আসবেন, খাতামান নবিয়্যিন, যার পরে কোনো নবী নাই। আর যতগুলা আলামত ছিল আমার রাসূলের মধ্যে তারা পাইছে। রাসূলের বংশ, রাসূলের নাম, রাসূলের বাবার নাম, রাসূলের মার নাম, রাসূলের চেহারা কেমন হবে, চোখ কেমন হবে, চুল কেমন হবে, গঠন কেমন হবে, সব বর্ণনা ইনজিল তাওরাতে ছিল। এর দ্বারাই তেমনি প্রমাণিত উনি নবী হওয়ার যোগ্য। তারাও জানতো যে উনি নবী হওয়ার যোগ্য, এর পরেও রাসূলকে মানতো না কেন? যে আমরা যদি তার কথাটা এখন মানি, একক রাজত্ব করা যাবে না। আমরা যদি মুহাম্মদের কথা অনুসরণ করে চলি, তাহলে আমরা আর দুর্নীতি করতে পারবো না, সাদাবাজি করতে পারবো না, টেন্ডারবাজি করতে পারবো না, বোতল টানতে পারবো না। সুতরাং মুহাম্মদের সত্য এটা তো আমরাও জানি, কিন্তু মানলে তো আর আমরা শাটার বন্ধ হয়ে যাবে, ব্যবসা চলবে না। এই জন্য জানা সত্ত্বেও রাসূলকে তারা মানত না। কথা বুঝতেছে? কয় বছর? 40 বছর নীরব ছিল। রাসূলের সবার কাছে ভালো ছিল। যেই সত্য কথা বলতে লাগলো, সবার কাছে রাসূল সবচেয়ে ঘৃণিত হয়ে গেল, বিরোধিতা শুরু করে দিল। এমন বিরোধিতা শুরু করছে, জায়গায় জায়গায় রাসূলের বিরুদ্ধে বদনাম, অপপ্রচার, যে উনি অসুস্থ, উনি পাগল। পাগল কেন বলল, অসুস্থ কেন বলল? মানুষ যেন ওনার কাছে না আসে, আর এই দিনের দাওয়াত যেন কেউ গ্রহণ না করে। তাই পাগল বলে বলে রাসূলকে অনেকটা দূরে সরাই দিয়েছে, চতুর্দিক দিয়ে অপপ্রচার শুরু করে দিয়েছে। রাসূল যখন দাওয়াত লইয়া যায়, তখন পাথর দিয়া রাসূলকে ইডানো শুরু করছে, রক্ত জড়াইছে শরীর থেকে। বলুন, অপপ্রচার কইরা কি দূরে সরাইতে পারছে? একবার রাসূল কাঁদতেছেন, আল্লাহ জিগায়, হাবিব আমার কান্দেন কেন? বলুন, আমার আল্লাহ জানেনি আমার নবী কেন কান্দে? জানার পরেও জিগায় কেন কান্দে? আল্লাহর নবী বলেন, আমি কেন কান্দি আপনি তো জানেন, তারপরও কেন জিজ্ঞাসা করেন গো মালিক? আল্লাহ বলেন, নবী গো, আপনার জবান থেকে শুনলে যে আমি মালিকের বড় ভালো লাগে। আপনি কেন কাঁদলেন? আল্লাহর নবী বলেন, মালিক রে, আমার কান্নার কারণ হলো এই পৃথিবীতে আমার শেষ পয়গম্বর হিসাবে, রাসূল হিসাবে পাঠাইছেন, আমার পরে কোন নবী আর আসবে না। সুতরাং দিন এই জমিনে আমার টিকায় রাখতে হবে, দিন কায়েম করতে হবে। এই দায়িত্ব দিয়ে আপনি আমারে পাঠাইছেন। আর আমারে শুধু মানুষের নবী আপনি বানান নাই, শুধু গাছের নবী বানান নাই, মাছের নবী বানান নাই, মানুষের নবী না, এমন কি কুল কায়নাতের নবী বানাইছেন, সমস্ত নবী কুলের সম্রাট বানাইছেন, নবীদের নবী বানাইছেন, রাসূলদের রাসূল বানাইছেন। এত বড় দায়িত্ব দিয়ে আপনি দুনিয়ার জমিনে পাঠাইলেন, অথচ আমি দায়িত্ব পালন করতে গেলে মানুষ আমারে পাগল, অসুস্থ বলে দূরে ঠেলায়া দেয়। আমার যখন পাথর মানে আমার উপরে আঘাত লাগে, কিন্তু ভিতরে লাগে না, কারণ আপনি মালিকের দায়িত্ব পালন করতে গিয়া যদি মার খাই, আমি নবী যদি রক্ত জড়াই গো, আমার কষ্ট লাগে না। কিন্তু আজকে আমার কলিজায় বড় আঘাত লাগছে রে মালিক, বড় আঘাত লাগছে। কারণ আমি যখন দিনের দাওয়াত লইয়া যাই, আমার গণের মানুষগুলা নাকি আমার বিরুদ্ধে এমন অপপ্রচার করছে। আমি যখন দাওয়াত লইয়া যাই, মানুষ আমারে বলে, তোমার নিজের ঘরের মানুষ বলছে তুমি নাকি অসুস্থ। আর আমরা যাই না শুই না, একটা অসুস্থ মানুষের কথায় বাপ দাদার ধর্মটাকে ছেড়ে দিব নাকি? আল্লাহর নবীর বিরুদ্ধে এইভাবে অপপ্রচার। এবার নবী বেতায় ব্যতীত হইয়া ডাক দিয়া বলেন, মালিক, আমার বাবা নাই, মা নাই, আমার চাচারে বাবার মতো দেখি, চাচিরে মার মতো দেখি। এই চাচার চাচি যদি আমার বিরুদ্ধে মানুষের ঘরে ঘরে গিয়ে অপপ্রচার করে,
বলো না গো মালিক, আমি কেমনে গো তোমার দিনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছাবো? মানুষ তো আমারে বলে আপনার আপন লোক, আপনার অসুস্থ বলে, পাগল বলে। আল্লাহ এই জন্য ভিতরে বড় কষ্ট লাগছে, আমার নিজের লোক আমার বিরুদ্ধে দাঁড়াইছে। আমি দিনের দাওয়াত লইয়া গেলে মানুষ আমার বিরোধিতা করে, পাগল বইলা ঢিল মারে। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, চিন্তার তো কোনো কারণ দেখি না। যারা আপনার বিরোধিতা করে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ অপপ্রচার করতে গিয়া আপনার প্রচার প্রসার আরো বাড়ায়া দিচ্ছে। প্রচারের একটা লোক দরকার আছে না নাই? কথা কয় না? আপনি যদি নেতা হইতে চান, আপনারে প্রচার করাইতে গেলে কিছু লোকের প্রয়োজন আছে। আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দেয়, আপনি কাঁদেন না, আমি আল্লাহ তাদেরকে দিয়েই আপনারে প্রচার করাইয়া দিচ্ছি। তারা আপনার বিরোধিতা করব, আর আপনারে দেখার জন্য মানুষ আপনার কাছে আসবো। সুবহানাল্লাহ। একদিকে বিরোধিতা করবে, অন্যদের কাছে আমি আপনারে পরিচিত করায় দিব, টেনশন কইরেন না। ঠিক দেখা গেল চতুর্দিকে মানুষের কাছে খালি অসুস্থ অসুস্থ বইলা নবীরে অপপ্রচার করতেছে। এখানে একটা কথা হলো, কেন এত অপপ্রচার করে? নবীরে নিয়ে আবু জাহেল আবু লাহাবের এত মাথা ব্যথা কেন? এই একটা প্রশ্ন কিন্তু আসে, এত মাথা ব্যথা কেন? এর একটা প্রমাণ হইল, বর্তমান যুগে বর্তমান প্রেক্ষাপটে আলেমদেরকে নিয়ে রামবামদের মাথা যেই কারণে ব্যথা, ঠিক রাসূলকে নিয়ে ওই জামানার বেঈমানদের একই কারণে মাথা ব্যথা। এমন দেন আলেমরা নিয়ে রামবামদের বড় মাথা ব্যথা, সব জায়গায় খালি আমদারে নিয়ে আলোচনা। ঠিক তখন তাদের মাথা হ্যাং হয়ে গেছিল রাসূলের জন্য, তাই রাসূলকে নিয়ে তো মাথা তারা গামাইতো। তাদের একটাই ভয় ছিল, মুহাম্মদ যদি জমিনে ইসলাম প্রচার করে, দিন যদি কায়েম হয়ে যায়, এই রাতারাতি আঙ্গুল ফুল্লা কলা গাছ হওয়া সম্ভব হবে না। বর্তমানে রামবামরাও জানে, আলেম ওলামার নেতৃত্ব দেওয়া যদি শুরু করে, আর এই দেশে যদি ইসলাম কায়েম হয়, রডের বদলা বাঁশ আমরাও দিতে পারবো না, বড় বড় বোতল টানতে পারবো না। দারোয়ান থেকে, দারোয়ানের চাকরির থেকে আমরা বনানী গুলশানে 10টা 12টা বাড়ির মালিক হইতে পারবো না। ড্রাইভার থেকে কয়েকশো কোটি টাকার মালিক হওয়া সম্ভব না। এই জন্য আলেমরা নিয়ে এত মাথা ব্যথা। ঠিক আবু জাহিল্লাও দেশ চালাইতো, তার চিন্তা ছিল মুহাম্মদ যদি নেতৃত্ব দেয় আমার দোকানের শাটার লাগবে। এই জন্যই নবীর নিয়ে এত মাথা ব্যথা ছিল। জায়গায় 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 নবীর বিরোধিতা শুরু করে দিল। এইদিকে নবীরে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ নিজেই নবীরে সান্ত্বনা দেয়, হাবিব আপনি কাঁদেন না, আমি আল্লাহ আপনারে ওয়াদা দিলাম, ওই সমস্ত মানুষগুলো আপনার কাছে আইসা একদিন কালেমা পয়রা জান্নাতের টিকিট নিবে। সুবহানাল্লাহ। ঠিকই দেখা গেল মানুষগুলা একটা সময় এত বিরক্ত হইছে, বিরক্ত হইয়া বলা বলি করতে লাগলো, একটা মানুষ অসুস্থ, তারে নিয়ে আমাদের দেশের নেতাদের এত মাথা ব্যথা কেন? মানুষটা যদি অসুস্থ হয় ভালো কথা, কিন্তু এত মাথা ব্যথা কেন এটা দেখা দরকার। মাথা ব্যথা কেন দেখতে গিয়ে আল্লাহর নবীর সামনে আইসা দাঁড়ায়া দেখে, ওই যে তাওরাত কিতাবে পেয়েছিল জামানার একজন পয়গম্বর আসবে, তার সুরত কেমন হবে, সিরাত কেমন হবে, সবগুলা তো তারা তাওরাত কিতাবের মধ্যে আগেই পেয়েছে। দেখা মাত্রই তারা চিৎকার দিতে শুরু করলো, তাওরাত কিতাবের বর্ণনা অনুযায়ী উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কালেমা পয়রা সাথে সাথে তারা ঈমান আনতে লাগলো। দলে দলে মানুষগুলা বলে, নবী গো একটা সেকেন্ড দেরি করতে চাই না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কালেমার দাওয়াত শুরু হয়ে গেল, বিরোধিতা করতে গিয়া মানুষ নবীর সাক্ষাৎ চায়, কালেমা পয়রা ঈমান আইনা জান্নাতের সার্টিফিকেট নিয়ে যায়। ইডা কি কারো বরদাস্ত হইব? আবু জাহিল্লারও শান্তি গণম, আবু লাহাইবারও শান্তি গণম। রাত দিন ঘুমাইলাম না, মুহাম্মদের বিরোধিতাটা করলাম। এখন দেখা যায় কালেমা পয়রা মানুষ ঈমান আনে। কেমনে সহ্য হয়? তারা সিদ্ধান্ত নিল আর নবীর বিরোধিতা করবে না, এখন থেকে নির্যাতন করবে। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়া কইবে এতদিন নবীর বিরোধিতা করত, এখন আর বিরোধিতা করবে না, এখন নবীর উপরে নির্যাতন করবে। যারা ঈমান আনছে তাদের উপরে নির্যাতন করবে। কবি ইয়াদ রাখেন, আমার কিন্তু প্রথম অধ্যায় থেকে চলে আসছি। কোন অধ্যায় আছে? দ্বিতীয় অধ্যায়। এই যে 13 বছরের জিন্দেগি, এবার তারা সিদ্ধান্ত নিল আল্লাহর নবীরে যেখানে পাবে সেখানে মারবে। সাহাবায়ে কেরাম ঈমান আনছে তাদেরকেও মারবে। শুরু হয়ে গেল নির্যাতন। নির্যাতন শুরু হয়ে গেল। যেখানে পায় সাহাবায়ে কেরামদেরকে সেখানে মারে, যেখানে পায় সেখানে মারে, যেখানে পায় সেখানে মারে। হায়রে, কত সাহাবায়ে কেরামদেরকে তৈলের মধ্যে ছেড়ে দিয়েছে, কত সাহাবায়ে কেরামদেরকে শুলিতে ঝুলায়া রাখছে, কত সাহাবায়ে কেরামদের গলার মধ্যে রশি লাগাইছে, হাতের মধ্যে পেরাক মারছে, জিহ্বার মধ্যে পেরাক দিছে। এই যে নির্যাতন, তার একটাই কারণ হলো, একটাই অপরাধ ছিল, এটা হলো কেন রে কালেমার দাওয়াত গ্রহণ করছে, বাপ দাদার ধর্ম কেন ছাড়ছে? এই একটা কারণে যেখানে পাই সেখানে মারে, যেখানে পাই সেখানে মারে। তাদের এক নাম্বার শত্রুতা ছিল নবীর ব্যাপারে, একটা শত্রুতা ছিল। তারার বাপ দাদার ধর্ম যে মানত ওইটার মধ্যে তারা খোদা মানত 360টারে বন্দি করে তুই যেখানে কাবার ভিতরে। এরা বলে মোহাম্মদ পাগল কেমনে হইছে? যেখানে 360টা মূর্তি বন্দি আছে আমাদের খোদা, এখানে মোহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয়। আমরা অলরেডি আছে কতজন? 360 জন খোদা, এরাই আমাদের সমস্যার সমাধান করতে পারে না। সেখানে একজন খোদা দিয়ে কেমনে সমস্যার সমাধান হইব? এটা হলো এর যুক্তি। খোদা এরা বানাইছে, বানায়া বন্দি করে তুই। এরা কয় আমরা যদি আয়েশা মোহাম্মদ বলতো যে মোহাম্মদের দলে 600 খোদা আছে, আমরা চিন্তা ভাবনা করে দেখতাম যে ওনার দলের খোদা বেশি, আমরা যাইতাম। কিন্তু উনি তো এক খোদার দাওয়াত দেয়। আমরা 600 খোদা আছে, 300 খোদা আছে, হেরাই পারে না। আর এক খোদায় কেমনে সমাধান করবে? এই হলো তার যুক্তি। এর খোদার কিন্তু অভাব নাই। তুলসী গাছ একটা খোদা। আল্লাহর হাবিবের বিরুদ্ধে তারা লাগলো। কেন লাগছে? পাগল বইলা কি বুঝাইতে চাইছে? সারা জীবন লোকটারে ডাকলো আল আমিন, সারা জীবন বিশ্বাসী বলো সত্যবাদী, সত্যবাদী। উনার মতো সত্যবাদী আর কেউ নাই। কিন্তু হক কথা বলার কারণে এখন হয়ে গেল পাগল, হয়ে গেল অসুস্থ। তাদের একটা উদ্দেশ্য ছিল, মিথ্যাবাদী কিন্তু বলে নাই, বলছে অসুস্থ। উদ্দেশ্য ছিল আমরা যদি পাগল বইলা সমাজে একটা প্রচার করি, মানুষ ভয়ে আতঙ্কে থাকবে, পাগলের কাছে কেউ আসবে না। কথা বুঝেন নাই? পাগলের কাছে কেউ আসবে, এই ভয়ে আর কেউ আসবে না। দিছে পাগল লাগে। শেষ পর্যন্ত পাগল দেখতে দেখতে কিও প্রথম আলোচনা করতে সমস্যা। আচ্ছা যাক, আত্মা কথা বলতে আমি তো তুমি কাছে থাক 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 ব্রেনের সমস্যা। আচ্ছা যাক যাক না থাক 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 যাক যাক ঠিক আছে। আমি ভাবছি এমনিতেই বুঝি, মাথার সমস্যা থাকা সুবিধা থাক, সমস্যা। এখন আর শোন, পাগল বইলা চাইছিল মানুষের কাছ থেকে দূরে সরানোর জন্য। বলুন এর দ্বারা কি মানুষ দূরে সরছে? তাহলে উদ্দেশ্য কি ছিল? রাসূলের কাছ থেকে মানুষকে একটু দূরে সরায় দেওয়ার জন্য। কিন্তু এর দ্বারা মানুষ আরো কালেমা পয়রা রাসূলের কাছে আসছে, ঠিক না? বর্তমান প্রেক্ষাপটের দিকে যদি আপনি তাকান,
রাসূল সমস্ত নবী রাসূলগণের যিনি সম্রাট আমাদের পয়গম্বর, উনি আসা মানেই হলো নবুয়তের দরজা বন্ধ, আর নবী আসবে না। এই কাজগুলা কে করবে? সমস্ত উলামায়ে কেরামদের দায়িত্ব হলো এই নবীওয়ালা কাজগুলা করার জন্য। এখন এই কাজগুলা নবী উলামায়ে কেরামদের দায়িত্ব, দিন প্রচার করা, দিন প্রসার করা আলেমদের দায়িত্ব। সেক্ষেত্রে এখনকার রামমানদের চিন্তা ভাবনা হলো উলামায়ে কেরাম যদি দায়িত্ব নেয় আর যদি সাধারণ জনগণ আলেমদের কাছে ঝুঁকায়া পড়ে, আলেমদের কাছে যদি যাওয়া শুরু করে, তাহলে না আবার দলবর হয়ে যাবো। তাই আমাদের নাম পালানো হয়েছে যুগে যুগে বারবার, কোন সময় তালেবান, কোন সময় জঙ্গি, কোন সময় মৌলবাদী। তার উদ্দেশ্য হইল, এইগুলো বলার উদ্দেশ্য হইল আমরা থেকে মানুষ একটু দূরে থাকার জন্য, দূরে থাকার জন্য। কারণ জঙ্গি বললে তো মানুষ আতঙ্কে থাকবে, সব না জঙ্গির কাছে যাওয়া যেত না। এই আতঙ্ক সৃষ্টি করার জন্য, আমাদের কাছ থেকে দূরে সরানোর জন্য আমাদেরকে এই অপবাদ দেওয়া হয়েছে। আমাদের দেশের অনেকেই জানে কওমি মাদ্রাসাগুলোতে জঙ্গির ট্রেনিং দেওয়া হয় না। কারণ আমাদের অনেক বড় বড় আওয়ামী লীগের বড় বড় ভাইয়েরা কওমি মাদ্রাসায় সাহিত্য সহায়তা করে। আওয়ামী লীগের অনেক ভাইয়েরা কওমি মাদ্রাসার সভাপতিও থাকে, তারা কিন্তু দান করে। তারা নিজের মুখ দিয়ে বলে কওমি মাদ্রাসায় কোনো জঙ্গি নাই। কিন্তু কিছু চাটুকারী যারা দালালি করে, এই দালালগুলা মাঝে মধ্যে কওমি মাদ্রাসাকে জঙ্গি বলে অপবাদ দেয়, আলেমদেরকেও জঙ্গি বলে। তার উদ্দেশ্য হলো জনগণের কাছ থেকে আলেমদেরকে দূরে সরানো। বলুন দূরে সরাইতে পারছে? আগের থেকে আলেমের কাছে বেশি, ঠিক না? এখন উলামায়ে কেরামদের জনসমর্থন আর বাড়ছে। তাহলে যতই চেষ্টা করছিল রাসূলকে পাগল বইলা দূরে সরানোর জন্য, পারছে? এখনো জঙ্গি না আরো কিছু বললেও পাবলিক আমাদের কাছে যাবে না ইনশাআল্লাহ। কথা বলে আল্লাহর পয়গম্বরকে পাগল পাগল বইলা মানুষের কাছ থেকে দূরে সরাইতে চাইছিল, পারছে না। এই জিদ্দে যন্ত্রণায় শুরু করছে নির্যাতন। যেখানে পায় সেখানে নবীর সাহাবায়ে কেরামদেরকে মারতে 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 13টা বছর আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, নবী গো আপনি কিন্তু প্রতিবাদ করবেন না, প্রতিবাদ করবেন না গো নবী, শুধু নীরবে আপনি বরদাস্ত করেন। আল্লাহর অর্ডার পাইয়া 13টা বছর নবীরে এত নির্যাতন করছে রে, এত নির্যাতন করছে, এত নির্যাতন। যেখানে পায় আমার নবীরে সাহাবায়ে কেরামদেরকে সেখানে মারছে। কালো কালো সাহাবীদেরকে মারতে মারতে লাল করছে, পেরাক পর্যন্ত ঢুকায়া দিচ্ছে জবানের মধ্যে, জিহ্বার মধ্যে, যেন আল্লাহ বলে না ডাক না দিতে পারে। এইভাবে নির্যাতন করছে, কিন্তু সাহাবায়ে কেরাম ঈমান ছাড়ে নাই। এর ঈমান ছাড়ে নাই। আজকে তো আমরা শুধু পদের জন্য, শেয়ারের জন্য, শেয়ারের আশায় না তারে তেল মারতে গিয়ে আলেমদেরকে গালাগালি করি, কিন্তু সাহাবায়ে কেরাম নির্যাতন সহ্য করেও ঈমান ছাড়ে না। মারছে তাদেরকে, মারার সিস্টেম আছে, কিন্তু বর্বরের যুগে, জাহিলিয়তের যুগে এত মারছে। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা নবীর কাছে বারবার বলতো, নবী গো একটু বলেন না আল্লাহর পক্ষ থেকে যেন সাহায্য করে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার আগে আগে যদি শাহাদাত বরণ করতে পারো, আমি নবী ওয়াদা দিলাম রে তোদের জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের টার্গেট ছিল জান্নাত। জোরে বলেন টার্গেট কোথায়? জান্নাতের আশা ছিল তাদের, জান্নাতের আশা। তাই তো নবীর এই কথার উপরে ডিপেন্ড করে তারা নবীর জন্য জীবন দিছে, রক্ত দিছে। ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত দিয়া ইসলাম নামক বৃক্ষ জিন্দা করছে। আরে যুবক ভাই, জায়গায় জায়গায় সাহাবায়ে কেরামদেরকে নির্যাতনের এক পর্যায়ে আমার নবীর উপরেও নির্যাতন শুরু করে দিয়েছে। কোন সাহাবী মার খায় নাই?
আবু বকরের মতো একজন সরল সোজা মানুষটাকে পর্যন্ত বেঈমানরা মারছে। আল্লাহর নবী একদিন সাজদায় পড়েছিলেন, এক বেঈমান নবীর গলার মধ্যে গামছা দিয়া টানতে লাগলো, কেউ আটকায় না। বড় নেতা কিভাবে তার উপর দিয়া কথা বলবে? হযরত আবু বকর সেখানে গিয়া নবীকে ওই বেঈমানটাকে সরাইলেন ধাক্কা দিয়া, আর বললেন, ওনাকে তোমরা কেন আঘাত করো? তোমাদের কোনো ক্ষতি করে নাই, শুধু হক কথা বলার কারণে ওনার উপরে এত নির্যাতন কেন করো? ওই সর্দার হযরত আবু বকরকে এমন ভাবে মারতে লাগলেন, মারতে মারতে হযরত আবু বকরকেও বেহুশ করে দিলেন। বেহুশ হইয়া আবু বকর জমিনে পড়ে গেছে। এর যুবক ভাই, যতগুলা সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইছে, কোন সাহাবী এত সহজে জান্নাত পায় নাই। রক্ত দিয়া তারা জান্নাত কিনছে। আমরা তো আজকে মিষ্টি খায়া জান্নাত চাই। কি খায়া? মিষ্টি। জানছি একটা হাদিস মিষ্টি খাওয়া সুন্নাত, তাই যত জিলাপি আছে আমরা ফেটে ঢুকাই, সুন্নতের আশা। আর সাহাবায়ে কেরামরা রক্ত দিয়া তারপরে ইসলাম জিন্দা করছে। কোথায় রক্ত আর কোথায় মিষ্টি ব্যবধান আছে না নাই? এই জন্য আমি আপনাদেরকে বলি, জান্নাত পাওয়াটা আমরা মনে করি একেবারে সহজ না। না, ঈমানের পরীক্ষা দুনিয়ায় দিয়া তারপরে উত্তীর্ণ হতে হবে। এটা হলো পরীক্ষার হল। এই দুনিয়ায় আপনি আমার পরীক্ষা চলতেছে, পরীক্ষার হলে পরীক্ষা দিয়া তারপরে রেজাল্ট আউট হবে হাসরের মাঠে, ফলাফল দেওয়া হবে হাসরের মাঠে। কিন্তু এখানে আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, পরীক্ষা আপনার দিতেই হবে। সাহাবায়ে কেরামরা পরীক্ষা দিয়া জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাইছে। দুনিয়া নাম ধরে ধরে বলেছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। 10 জন সাহাবী দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইছে। দেখি এমনে এমনে। আরে যুবক ভাই, 13টা বছর শুধু নির্যাতন নির্যাতন। আল্লাহর নবী পর্যন্ত রক্ত জড়াইছে। তায়েফের ময়দানে নবীর রক্তে রঞ্জিত কইরা একেবারে নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। নবী নিজে রক্ত জড়াইছে, মার খাইছে আল্লাহর পয়গম্বর। কিন্তু এই জমিনটাকে, এই জমিনের মধ্যে ইসলাম কায়েম কইরা, ইসলামটারে কমপ্লিট কইরা আমাদের কাছে আমানত রেখে গেছে। এর যুবক ভাই, নবী মার খাইছে, দান দান বাংছে, এই ইসলাম আমাদের কাছে আমানত রেখে গেছে। আমানত। ইসলামটারে বিকৃত করে মন গড়া পালন করার কোন সিস্টেম আল্লাহর রাসূল রেখে গেছে না, যে আপনার মন গড়া পালন করবেন, কোন সিস্টেম নাই। কমপ্লিট ইসলাম আপনাকে রাসূল দিয়া গেছে। রাসূলের রেখে যাওয়া ইসলামটাই আপনার পালন করতে হবে। মন গড়া ইসলাম পালন করার কোনো সুযোগ আছে নি? হ্যাঁ, পালন করতে পারবেন, অসুবিধা নেই। তবে একটা কথা শুনে রাখেন, মন গড়া ইসলাম যদি পালন করেন, কিয়ামতের মাঠে আমার নবীর হাতের হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত থাকবেন। যারা মন গড়া ইসলাম পালন করে, আমার নবী তাদেরকে পানি পান করাবে না। যারা রাসূলের রেখে যাওয়া ইসলাম পালন করেছে, দুনিয়া নামক হলের ভিতরে পরীক্ষায় পাস করেছে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে আমি আমার বরকতির হাতের পানি তাদেরকে পান করায়া দিব। আর যদি মন গড়া ইসলাম পালন করো, মন গড়া ইসলাম আমার দেশে অভাব নাই, কোরআনে নাই, হাদিসে নাই। এর যদি জিগান তুই পাইছত কই, কইব আমার বাপ দাদা। কেডা? ফতোয়ায়ে বাপ দাদা। ওই যে বাপ দাদা শিখায় গেছে, বাপ দাদার ধর্ম দিয়া ইসলাম চলে না, ইসলাম চলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। ঠিক কি? তুমি তোমার বাবার দোহাই দাও, পীরের দোহাই দাও, এইভাবে তো ইসলাম চলে না। যুবক ভাই, আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে যখন আমি পানি পান করাইতে যাব, মাঝখানে একটা পর্দা চলে আসবে, মাঝখানে পার্টিশন চলে আসবে। নবী চিৎকার দিয়ে বলবেন, মালিক
কিন্তু মাঝখানে কেন গো একটা পার্টিশন পড়ে গেল, মাঝখানে কেন পর্দা পড়ে গেল? আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব আমার, আপনি যে মহব্বত লইয়া দিল মাকা দরদ লইয়া দাঁড়ায় আছেন, পানি পান করাইবেন, কিন্তু তারা তো আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, তারা তো আপনার দান ভাঙ্গা ইসলাম পালন করে নাই। নবী গো, তারা মন গড়া ইসলাম পালন করছে। এই কথাটা শোনার পরে নবী ব্যথায় ব্যথিত হইয়া বড় কষ্ট পাইবে। আল্লাহর পয়গম্বর বলবেন, উম্মতেরা রে, মন গড়া ইসলাম কেন পালন করলি কম? আমি নবী তো দান ভাঙছি ইসলামের জন্য, রক্ত জড়াইছি, কমপ্লিট ইসলাম তোদের কাছে আমানত রাখছি, মন গড়া কেন পালন করলি আমারে বল। আরে আমি তো রেডি, ইসলাম আনি নাই। আল্লাহর নবী যদি দোয়া করতো, মালিক ইসলামটা কায়েম করে দেও গো, সাহাবায়ে কেরামদের রক্ত জড়াইতে হতো না, সাহাবায়ে কেরামে তো শাহাদাত বরণ করা লাগতো না, ডাইরেক্ট রেডি ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু আমার নবী এইভাবে ইসলাম চায় নাই। নবী শরীরের তাজা রক্ত ইসলাম নামক বৃক্ষের নিচে ঢালছে, সাহাবায়ে কেরামদের রক্ত ইসলাম নামক বৃক্ষের নিচে ঢালছে, তারপরেই তো ইসলাম জিন্দা হইছে। এই ইসলামটারে তুমি মন গড়া পালন করবা, বাবাদের কথা শুনি না। আজকে বড় বড় পেটওয়ালারা, বড় বড় জড়াওয়ালারা মন গড়া ইসলাম মানুষকে শিখায়া যাচ্ছে। এই জেনারেশন, পরের জেনারেশন পর্যন্ত এই বাবাদের ধর্ম পালন করতে করতে কবরে গেছে। এই যদি জিগায় কই পাইছত বাবায় কইয়া গেছে। রাসূল ঈদ করলেন দুইটা, সাহাবায়ে কেরাম ঈদ করলেন দুইটা, চার ইমামরা দুইটা, ওলামায়ে কেরাম প্রবীণ আলেমরা আমরা জন্মের পর দেখছি দুইটা, ওহন বাইরেছে তিনটা। এরপর ওইখানে শেষ না, আবার জোড়া লাগায় সকল ঈদের সেরা ঈদ। আমার প্রশ্ন হলো, নবীর ঈদটা বুঝি সেরা হইল না? সাহাবায়ে কেরাম ঈদ পালন করছে, সেটা বুঝি সেরা হইল না? তোমার মন গড়া ঈদ বুঝি করতে পারবেন না? আল্লাহর নবী রাগান্বিত হইয়া বলবে, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। তাহলে আবার আসুন, আল্লাহর নবী যদি তোমারে আমারে বিদায় করে দেয় গো, কিয়ামতের মাঠে কি আপন বলতে কেউ আছে? কথা হয় না। তাহলে তুমি এখান থেকে সিদ্ধান্ত নাও, মন গড়া ইসলাম পালন করবা না রাসূলের রেখে যাওয়া ইসলাম পালন করবা? আরে যুবক ভাই, আল্লাহর পয়গম্বর 13টা বছর নির্যাতন করছে, নির্যাতন সহ্য করেছে শুধু ইসলামের স্বার্থে। মার খাইতে 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 আল্লাহর পয়গম্বর একটা পর্যায়ে আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, নবী গো, আর মক্কায় আপনি থাকার দরকার নাই, হিজরত করে রাত্রের গভীরে চলে যান মদিনা। লম্বা ঘটনা সংক্ষেপে বলি, আল্লাহর পয়গম্বর হযরত আবু বকরকে লইয়া, আপনারা জানেন ইতিহাস, আবু বকর বেশ কয়েকদিন যাবত রাসূলের জন্য অপেক্ষায় ছিল। কোন দিন নবী এসে আমাকে ডাক দিবে, সেই অপেক্ষায় গভীর রজনীতে প্রতিদিন দরজার সামনে দাঁড়ায় থাকতো রে। আল্লাহর নবী বহু আগে একবার বলেছিল, আবু বকর, হিজরতের সময় তোমার সফর সঙ্গী রাখবো। এই যে বলছিলেন রাত্রে তোমারে লইয়া যাব, এরপর থেকে আবু বকর কোনদিন বিছনায় পিঠ লাগায় না, দাঁড়িয়ে রইল আল্লাহর পয়গম্বরের আশা। নবীজি গভীর রজনীতে আবু বকরের দরজায় যখন এইভাবে সামান্য একটু টুক দিলে আঘাত করলেন, এমনি দেখে আবু বকর বলতেছেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী। আবু বকরের এই উপস্থিতি দেখে আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। আবু বকর, আমি যে জোরে ডাক দেই নাই, লম্বা কোনো তোমাকে আঘাত করি নাই দরজায়, কিভাবে তুমি বুঝতে পারলা? আবু বকর বলেন, নবী গো,
বহুদিন আগে তো আপনি একবার বলেছিলেন আমি আবু বকরকে আপনি হিজরতের সাথী বানাবেন, সময়টা রাত্রে হবে। সেদিন থেকে আমি আবু বকর বিছনায় পিঠ লাগাই না। জান্নাতের সার্টিফিকেট কি আপনি পাইছেন? আরে যুবক ভাই, সে আবু বকরকে লইয়া আল্লাহর পয়গম্বর মদিনার দিকে রওনা দিয়া দিল। মদিনায় রওনা দিয়া দিল। বহু ঘটনা ঘটে গেছে। হিজরতের সময় আল্লাহর নবী যেই রাস্তা দিয়া যেতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে নবী গো, এই রাস্তা বাই আপনি যাইয়েন না, ওই রাস্তা বাই যাওয়া শুরু করেন, আপনার মার কবর যেই দিকে সেই দিকে যান। আল্লাহর নবী বললেন জিবরাইল রে, ওই দিকে তো একেবারে খোলা মাঠ, আমি যদি যাই তাহলে দুশমনরা দূর থেকে আমার উপরে আক্রমণ করবে। জিবরাইল বলেন নবী গো, আপনি আসার খবর পাইয়া ওই যে মদিনার যুবকরা পাগল, আপনার আম্মা জানের কবরের পাশে তারা দাঁড়িয়ে আছে, তাদের টার্গেট হলো আপনি এদিকে আসবেন, আপনার মার কবর জিয়ারত করে মদিনায় ঢুকবেন। তাই তো যুবকরা সেখানেই দাঁড়িয়ে আছে আপনার অপেক্ষায়। আপনি যদি ওই রাস্তায় যান, এই যুবকগুলার ভিতরে বড় কষ্ট পাইবে। তাই আমার আল্লাহর সিদ্ধান্ত হল আপনি এদিকে যাওয়ার জন্য। নবীজি তাকায় দেখে কোনো গাছ নাই, পিরিক নাই, শুধু সমান রাস্তা। উঁচু বড় বড় পাহাড়ের চিপায় চাপায় নবী যাইতেছিল। এখন যেই রাস্তায় বলে যদি বেঈমানরা দূর থেকে ফলো করে মারবে, এমনি আমার আল্লাহ ডাক দিয়া বলেন জিবরাইল, আমার বন্ধু মদিনার দিকে যখন রওনা দিবে, তুমি জিবরাইলের পাকা দুইটা এইভাবে দিয়া আমার বন্ধুর হেফাজতের সাথে মদিনায় পৌঁছায়া দিবা। জিবরাইল ঠিক উপরে এইভাবে উড়ন্ত ছিল, তার দুইটা পাকা দিয়া নবীর এমন ভাবে ডাইকা রাখছে যেন আল্লাহর পয়গম্বরকে দূর থেকে কোনো বেঈমান ফলো না করতে পারে। পৌঁছে গেলেন নবী মদিনা। এবার তৃতীয় অধ্যায়ের আলোচনা। এর যুবক ভাই, তৃতীয় অধ্যায় হলো নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। সেখানে আল্লাহর পয়গম্বর যাওয়ার পরে মদিনার যুবকরা নবীরে পাইয়া এত খুশি, এত আনন্দ, নবীরে পাইয়া খুশির সীমা নাই। নবীরে পাইয়া তারা এত আনন্দ, হায় রে আল্লাহর পয়গম্বরকে তারা বলতে লাগলেন নবী গো, আপনি ওয়াদা করেন না আর কোনদিন আমাদের মদিনা থেকে আপনি যাবেন না। ওয়াদা করেন আপনি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, এই লাশটা মদিনা থেকে যেন মক্কায় নেওয়া না হয়। আল্লাহর নবী তাদের ভালোবাসা দেখে চোখের পানি গুলা নবী ছেড়ে দিয়া কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আরে মদিনার যুবকেরা এত ভালোবাসবি, আগে যদি জানতাম রে আমি দাওয়াত লইয়া তায়েফের ময়দানে যাইতাম না, সর্বপ্রথম দাওয়াত আমি মদিনায় দিতাম রে যুবক তোদেরকে। তায়েফের ময়দানে গিয়ে এত রক্ত জড়াইতাম না, আমি সর্বপ্রথম দাওয়াতটা মদিনায় নিয়ে আসতাম। মদিনার যুবকরা নবীর এত ভালোবাসত, আল্লাহর পয়গম্বর মদিনায় যাওয়ার পরে গোটা মদিনায় আনন্দের উল্লাস শুরু হয়ে গেল। এর যুবক ভাই, কিছুদিন যেতে না যেতেই ঠিক আগের মতোই আবু লাহাব, আবু জাহিল তাদের সিদ্ধান্ত হলো মুহাম্মদ চলে গেল মক্কা ছেড়ে মদিনায় চলে গেল মুহাম্মদ। সেখানে গিয়ে দিনের দাওয়াত দিবে, দিন প্রচার করবে, কালেমার দাওয়াত দিয়ে ইসলাম যদি বড় হয়ে যায়, একটা সময় আসবে মুহাম্মদ আমাদের উপরে এসে হামলা করবে, আমাদের রাজত্ব ছিনায় নিবে। না না, মুহাম্মদ রে সেখানে শান্তিতে থাকতে দিব না। কত বড় জাহেল চিন্তা করেন। 13টা বছর নির্যাতন করলো, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছিল। সেই নবী মক্কা ছেড়ে মদিনায় গেছে। আমার মাঝে মাঝে একটা জিনিস নিয়ে আফসোস লাগে আমাদের দেশের রাম ভামদেরকে নিয়ে,
যেই নবী 13 বছর নির্যাতন সহ্য করলো, যারা নির্যাতন করলো তাদেরকে জঙ্গি সন্ত্রাস বলে না, যিনি নির্যাতন সহ্য করলো তারে জঙ্গি বলা হয়। এটাই সহ্য হয় না। আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, মাঝে মধ্যে কিছু বড় বড় মুসওয়ালা নাস্তিকগুলি বলে আল্লাহর রাসূল নাকি জঙ্গিবাদী শিখাইছে। আমরা মায়ের কাছে কোনো প্রতিবাদ করছে না। যেই লোকটারে মারলো তারা জঙ্গি হইল না, যে মায়ের খাইলো সে জঙ্গি হইল। আপনারা দেখবেন আফগানিস্তানে মারলো আমেরিকা, এরারে কিন্তু জঙ্গি হয় না। জঙ্গি হয় আফগানিস্তান। ফিলিস্তিনে মারতাছে, এরারে কিন্তু জঙ্গি হয় না। যারা মারে, যারা মায়ের খায় তারা জঙ্গি, যারা মারে তারা জঙ্গি হয় না। কারণ হেরারে জঙ্গি হইলে তাপ্পর দিয়া দাঁত শক্তি ভালাই দিবে, এটা বালা করে এরাও জানে। দেশের নাস্তিকরা জানে আমেরিকার জঙ্গি হইলে পরের দিন দাঁত একটা সাবান নিচে থাকতো না। মুখ যেটি আছে এটি মুছ না দিয়া টাইনা তুলে লাগবে, এই মুছ আর নাকের নিচে থাকতো না, বাম্পার মুছ থাকতো না। এই জন্যই এরা চিন্তা করে যারা জঙ্গি তাদেরকে জঙ্গি বলে না, যারা মায়ের খায় তাদেরকে জঙ্গি খায়। আল্লাহর রাসূল 13 বছর মায়ের খাইলো, নবীর ডাকে জঙ্গি। আর যারা মায়ের দিল তাদেরকে জঙ্গি বলে না। বর্তমান পৃথিবীতে একই সিস্টেম, কথা বুঝছেন না? এর যুবক ভাই, আবু জাহিল, আবু লাহাব, বড় বড় বেঈমানদের নির্যাতনে নবী চলে আসলো মদিনা। এখানেও শান্তি দিবে না, তাদের পরিকল্পিত একটা ষড়যন্ত্র। মুহাম্মদ রে মদিনায় গিয়ে আমরা মার দিব। মদিনার থেকে যদি মুহাম্মদ আইসা আমরার উপরে হামলা করে, আবু বকর হযরত আল্লাহর পয়গম্বরকে মারার জন্য ওই আবু জাহিলের নেতৃত্বে প্রায় 1000 গুরা, 1000 সৈন্য অস্ত্র সহ মক্কা থেকে মদিনায় পাঠাইছে নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য। চিন্তা করেন, মক্কা ছাইরা মদিনায় গেছে, গিয়ে তোরার সাথে লাগেও নাই। এরপর ওইখান থেকে সৈন্য পাঠাইছে নবীরে মারার জন্য। জঙ্গি কেডা? জঙ্গি কে? আবু জাহিল জঙ্গি না নবী জঙ্গি? আবু জাহিল জঙ্গি কয় না, বুশার জঙ্গি কইছে না, জঙ্গি কইছে আফগানিস্তান। কথা বুঝছেন না? এরই সিস্টেম। আবু জাহিল মক্কা থেকে গিয়া গায়ে পাড়াতে ঝগড়া করতে চায়, বারবার গায়ে পাড়াতে ঝগড়া করতে চায়। যখন মক্কা থেকে 1000 ঘোড়া লইয়া গেছে নবীরে মারার জন্য, আল্লাহর নবী সেই খবর পাইয়া কান্না শুরু করছে। দুইটা হাত দিয়ে উত্তোলন করছে, আরে মালিক, আমার 313 জন কলিজার টুকরা লইয়া মদিনায় আমি আসছি। আমার সাহাবীদের পেটে খাবার নাই, অস্ত্র নাই, গুড়া নাই, উট নাই, বকরি নাই, বেড়া নাই। কেমনে গো বেঈমানদের সঙ্গে যুদ্ধ করবে? আর এই যুদ্ধে যদি আমার সাহাবায়ে কেরামরা মারা যায়, শাহাদাত বরণ করে, এই জমিনে তোমারে আল্লাহ বললে ওয়ালা আর যে কেউ থাকবে না। এই জমিনে সিজদা দেওয়ার মতো আর কেউ থাকবে না। তাই মালিক, আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম মাত্র 313 জন, তারা 1000 অস্ত্র সহ। আর আমার কলিজার টুকরা গুলির অস্ত্র নাই। আল্লাহর নবী দুইটা হাত তুলে কাঁদতেছে, মালিক রে, বড় কষ্ট করে 13টা বছর নির্যাতন সহ্য করে মাত্র 313 জন কলিজার টুকরা আমার সঙ্গে। আল্লাহ তুমি তাদের উপরে এমন কোন বিপদ আইনো না যেন তারা শাহাদাত বরণ করে সব মারা যায়। তাহলে এই দিনের দাওয়াত কে দিবে গো? তোমার কদমে কে সেজদা দিবে? আল্লাহর নবী এত পেরেশানির মধ্যে পড়লেন, হঠাৎ করে আবু বকর পিছন দিকে জড়ায়া পড়ে, নবী গো কান্দেন না, আপনার মালিক আপনার প্রতি অবশ্যই সাহায্য করবে। এমনি জিবরাইল হাজির। জিবরাইল ডাক দিয়ে বলে, হাবিব কি চান? বলেন না আপনি কি চান? আমার আল্লাহ বলছেন আপনি কোনো টেনশন করবেন না, আল্লাহর পক্ষ থেকে আপনাকে 1000 সৈন্য দেওয়া হবে।
ফেরেশতা দেওয়া হবে কয় হাজার। নবী বলেন না, আরো লাগবে। আল্লাহ বলেন দিলাম 2000, বলেন না আরো লাগবে। 3000 বলেন না মালিক আরো লাগবে। 4000 বলেন আরো লাগবে। 5000 ফেরেশতা আল্লাহ দিলেন। বলুন না বেঈমান রে মারতে কি 5000 লাগে? আল্লাহর একজন ফেরেশতাই যথেষ্ট বেঈমানদেরকে ধ্বংস করার জন্য, ঠিক কি না? 5000 কেন পাঠাইলেন এটা সামনে আলোচনা হবে। আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য 5000 ফেরেশতা আল্লাহ যুদ্ধের ময়দানে নামাইলেন। 5000 নবীরে বললেন, নবী গো আপনি টেনশন কইরেন না, তবে একটা কথা শুনেন, বারবার যদি কেউ গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায়, আমি আপনাকে বলছিলাম 40 বছর চুপ থাকছিলেন আমার অর্ডারে, 13 বছর নির্যাতন সহ্য করেছেন আমার অর্ডারে, আর এখন আমি আল্লাহ আপনারে অর্ডার দিচ্ছি, বারবার যদি গায়ে পাড়া দিয়া কেউ ঝগড়া করতে চায় তারে ছাড় দেওয়া হবে না। এবার আমি অর্ডার দিলাম, মাথার পাগড়ি মাথার থেকে খুলে এবার মাথায় বাঁধেন, যেডারে পাইবেন খালি ইচ্ছা মতে সাইজ করবে, ঠিক কিনা বলে? বারবার যদি কেউ গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায়, যদি বারবার আমাদেরকে অপবাদ দিতে দিতে আমাদের পিঠ দেয়ালে টেকে যায়, কসম খুদার, যেদিন উলামায়ে কেরামদের মাথার পাগড়ি মাথায় বাঁধা হবে, এদেশের নাস্তিক আর মুরতাদ আর রাম ভামদের দালালগুলি রাস্তা পাবে না কোথায় পালাবার, রাস্তা পাবে না পালাবার, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, বারবার যদি গায়ে পাড়া দিয়ে কেউ ঝগড়া করতে চায়, ছাইরা দেওয়া হইব? ছাইরা দেওয়া হইব না। কোন সময় আমরা কমাইও খেলতে নি, আর আমরা যদি বলি খেলা হবে, গোল তো এবার জায়গা পাওয়া যাবে না। আমরা খেললো বাস, বদরের যুদ্ধে আমরা খেলছি, ওহুদের ময়দান আমরা খেলছি, আমরা তো খেলুন না, ঠিক না? হেরা 1000 অস্ত্র সহ, আর আমরা 313 জন অস্ত্র ছাড়া খেলা হয়েছে না? আমরা তো এই খেলুন না, বারবার যে খেলা হইব ডাকো, যদি খেলা শুরু করি গোল কই তুইবা ডাক দিয়া তো দেখছি মাত্র 5 জন মানুষ বই রইছে, খেলা হবে। এই জন্য আমি বলি বদরের যুদ্ধে এটা একটা ইতিহাস, দৃষ্টান্ত। আল্লাহর নবীকে আল্লাহ বলেন 40 বছর চুপ ছিলেন আমার অর্ডারে, 13 বছর নির্যাতন সহ্য করছেন আমার অর্ডারে। এবার আমি আল্লাহ অর্ডার দিচ্ছি, আপনার যা কিছু আছে সব নিয়ে মাঠে নামেন, যারে পাইবেন সাইজ করতে থাকবেন, বিজয়ী আমি আল্লাহ দান করব ইনশাআল্লাহ। এবার রাসূল মাঠে নামছেন, লাইন ধরছে সবাই। হঠাৎ করে এক সাহাবী বলেন, আমি তাকায় দেখি আমার দুই পাশে দুইটা ছোট বাচ্চা, এটার 12 বছর, 11-12 এরকম দুই বাচ্চা। আমার জিজ্ঞাসা যে আবু জাহিল কোনটা? হেরা কয় আমরা ভয় লাগতেছে, আবু জাহিল হইল সকল এই 1000 সৈন্যের সেনাপতি নেতা, এর বিরুদ্ধে এর সামনে যাওয়ার আমারই ভয় লাগে। আরে আমার জিজ্ঞাসা যে আবু জাহিল কোনটা, মেইন সর্দারের কথা জিজ্ঞাসা। তখন কইতেছে তোমরা আবু জাহিল দিয়ে কি করবা? কোন আমরা দরকার আছে, আমরা কইছি কোন কোনটা? মনে কয় আবু জাহিল তোমরা কি করো? আমরা শুনছি আল্লাহর রাসূলকে আবু জাহিল্লা বড় কষ্ট দিছে মক্কাতে। রাসূল যখন সেজদা যাইতেন তখন আবু জাহিল্লা নারী বুড়ি রাসূলের পিঠে তুলে রাখতেন, এই পরিমাণ নির্যাতন করত। আমরা আবু জাহিলের সাইজ করো, কথা বুঝেন না? কারণ একজন ছোট্ট 12 বছরের বাচ্চা যদি এখন সেনাবাহিনীতে গিয়া কয় বলে তোরা সাইজ করো, এটা হাস্যকর না? কিন্তু এখনকার বাচ্চা আর তখনকার সাহাবায়ে কেরামদের মধ্যে ছোট বাচ্চা হলো ঈমানি জজবা ছিল, ঈমানি জজবা, ঈমানের পাওয়ার ছিল মারাত্মক। এটা এটেন বোমার চিগারও মারাত্মক ছিল। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী 12 বছর, দুইটা বাইরে যখন দেখায়া দিল, ওই দেখ আবু জাহিল্লা লম্বা মাথা, স্বাস্থ্যবান, গুড়ার উপরে বৈশা রইছে। বলতে দেরি দুইটা ভাই বাঁশবাকির মতো লাফ দিয়া আবু জাহিল্লার সামনে গিয়া হাজির।
আবু জাহেলের দিকে হাসে, মোহাম্মদের মাথায় সমস্যা না হইলে কি ছোট ছোট বাচ্চা ভাড়াই আমার লগে ফাইজলামি করবার লাগে। এর কাছে এটা ডং লাগছে। আরে লেদা ফুয়াইছে আল্লাহকে যুদ্ধ করত, মোহাম্মদের মাথা খারাপ হয়েছে যুদ্ধের ময়দানে ফাটাইছে ছোট ছোট গোলাপ। কিন্তু তার জানা ছিল না যে এটির ভিতরে অ্যাটম বোম মারছে বেশি পাওয়া, ছোট মরিচ কিন্তু জাল বেশি, ঠিক না? আবু জাহেল হাসে, কিরে কি লাগাইছো? ভাই সাহেব তোমারে তো সাইজ করতাম আইছি। আবু জাহেলের মাথা নষ্ট, কি কয়? ছোট ছোট বাচ্চা এরারে ফাটাইছে মা বাপ, তুই আমার সাথে যুদ্ধ করতে কাণ্ড জ্ঞান নাই। কিন্তু মাআজ আর মুআজ দুইটা ভাই, ভিতরে ঈমানের পাওয়ার বেশি। তরবারিটা লইয়া সর্বপ্রথম আঘাত করছে গোরার পায়ের মধ্যে। যে গোরার পায়ে আঘাত করছে, গোরা তো নিচে পড়ে গেল। আর আবু জাহিল না দেখছে বাপ মূর্তি ভালো না, তাই সেও তরবারি ঘুরাইছে। একটা ভাইয়ের হাত কেটে চামড়ার সঙ্গে ঝুলে গেছে। হাতটা যখন কেটে গেল, ওই সাহাবী ডান হাতটা দিয়া তরবারিটা ঘুরায়া আল্লাহু আকবার বলে যখন আঘাত করছে, আবু জাহেলের বডি থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার! আরে যুবক ভাই, এটা কি অস্ত্রের শক্তি না ঈমানি শক্তি? যিনি পুরা 1000 বাহিনীর প্রধান সেনাপতি, সেই সেনাপতিরে মাত্র 12 বছরের বাচ্চা মাথা বডির থেকে মাথা আলাদা করে দিছে। এবার দুইটা ভাই, একজনের তো হাত কেটে ঝুলে আছে, ঝুলন্ত হাত লইয়া আনন্দের চোটে লাপাইতে লাপাইতে আল্লাহর নবীর সামনে গিয়া হাজির। আগে নবী